বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা লুকিজমের ৩২ নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলতে চলেছি। যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে নিন, কারণ আমি লুকিজমের পুরো সিরিজটি এখানে ব্যাখ্যা করছি। আর সেই সাথে যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, যাতে গল্পের ধারাবাহিকতা বুঝতে পারবেন। হান ইউলের ব্যক্তিগত জিনিসপত্র। আজকের এপিসোডে আমরা দেখি হান ইউল স্কুল থেকে ফিরে তার মাকে জিজ্ঞেস করে, মা, আমার জামা কাপড়গুলো কোথায়? তার মা বলেন, আমি এখনো ধুইনি, ওগুলো ওখানেই কোথাও পড়ে আছে। তখন হান ইউল বলে যে তার জামা কাপড়গুলো সেখানে নেই। এরপর হানিউল মনে মনে ভাবে, না, আমি নিশ্চিত যে আমি আমার কাপড় এখানেই রেখেছিলাম। খুব অদ্ভুত ব্যাপার, আমি সেগুলো খুঁজে পাচ্ছি না। আজকাল খুব অদ্ভুত ঘটনা ঘটছে। আমার কিছু ব্যক্তিগত কাপড়। আর সেই মুহূর্তে আমরা একটা অন্ধকার ঘরে সেই গ্যাংনাম ল্যান্ডলর্ডকে দেখি, যে কোনো নেশাগ্রস্তর মতো বসে কোনো কিছু শুঁকছে। গ্যাংনাম ল্যান্ডলর্ডের উন্মত্ততা। এরপর আমরা ড্যানিয়েল পার্ককে দেখি, যে তার মোটা চেহারায় নিজের দোকানে কাজ করছে। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছে, আজকের দিনটা খুব কঠিন ছিল, আমি খুব বিভ্রান্ত। অবশেষে ইউই তার আসল রূপটা দেখিয়ে দিল। হঠাৎ করেই গ্যাংনাম ল্যান্ডলর্ড ড্যানিয়েল পার্কের দোকানে প্রবেশ করে। তাকে দেখে ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছে, এই লোকটা আবার এসেছে, সে রোজ এখানে আসে। আর হুইস্কি, ওর ফোনে এমন কি আছে? এরপর ড্যানিয়েল পার্ক তার ফোনের এক পাশ থেকে উঁকি দিয়ে দেখে যে গ্যাংনাম ল্যান্ডলর্ড তার ফোনে হান ইউলের লাইভ স্ট্রিম দেখছে। ড্যানিয়েল পার্ক অবাক হয়ে গ্যাংনাম ল্যান্ডলর্ডকে দেখছিল, কিন্তু তখনই গ্যাংনাম ল্যান্ডলর্ড তার দিকে তাকায়। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছে, ও শর্ট, আমি ধরা পড়ে গেছি। আর সে খুব ভয় পেয়ে যায়। এটা স্বাভাবিক যে হান ইউলকে এই লোকটির ফোনে দেখে ড্যানিয়েল পার্কের মনে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এরপর হঠাৎ দৃশ্যটি পাল্টে যায় এবং আমাদের হান ইউলকে দেখানো হয়। আমরা দেখি রাতের বেলা হান ইউল আবর্জনা ফেলতে যাচ্ছে, আর সে তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। কিছুক্ষণ ফোনে কথা বলার পর হান ইউল ফোন কেটে দেয়। আর এখন সে একদম একা। সে অনুভব করে যে চারপাশটা খুব অন্ধকার। তার মনে খুব ভয় লাগে। সে ভাবে, এখন এমন কেউ নেই যাকে আমি ফোন করতে পারি। আর সত্যি এই রাতে আমার খুব ভয় লাগছে। কিন্তু তখনই হান ইউলের পাশ থেকে একজন মধ্যবয়স্ক মানুষের গলা শোনা যায়। আর সেই লোকটি যে কে তা তো আপনারা জানেনই। গ্যাংনাম ল্যান্ডলর্ডের মুখে একটি বিকৃত হাসি ছিল। আর সে বলে, ও, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তুমি কি আমাকে রাস্তাটা দেখিয়ে দেবে? হান ইউল তাকে দেখেই ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, এত রাতে? এখন দেখুন কতটা অদ্ভুত লাগছে। আর হ্যাঁ ভাই সব, বলে রাখি, আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলি, কিন্তু যদি আপনাদের মধ্যে কেউ এই গ্যাংনাম ল্যান্ডলর্ডের মতো হন তাহলে প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে দিন। গ্যাংনাম ল্যান্ডলর্ড ধীরে ধীরে সামনে এগিয়ে আসে আর বলে, আমি রাস্তা জানি না, তাই ভাবলাম তোমার কাছে জিজ্ঞেস করি। হানিউল বলে, আমিও রাস্তা জানি না, সত্যিই জানি না। গ্যাংনাম ল্যান্ডলর্ড বলে, হানিউল অবাক হয়ে ভাবে, এই শুয়োরটা কে? আমি কি তাকে চিনি? আমি কি তাকে কোথাও দেখেছি? আর সে আমার নাম কিভাবে জানে? সে আরও ভাবে, আগে একজন কামুক লোক, এখন এই শুয়ার। সত্যি এদের দেখে আমার খুব রাগ হচ্ছে। আমরা দেখি যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের অন্য হাতে একটি ছুরি ছিল, যা সে তার পিঠের পেছনে লুকিয়ে রেখেছিল। আপনাদের মনে আছে, যখন হান ইউল ফোনে কথা বলছিল তখন সে বলছিল যে কিছু বোকা লোক? গ্যাংনাম ল্যান্ডলর্ড সেই কথাটি শুনে ফেলেছিল। তাই সে ছুরি নিয়ে সরাসরি হান ইউলের দিকে এগিয়ে আসে আর বলে, তোর কিভাবে সাহস হলো তোর স্বামীকে বোকা বলার, কুত্তি? ড্যানিয়েল পার্ক সেখানে দাঁড়িয়েছিল আর সে মনে মনে বলে, আমার এখান থেকে। গ্যাংনাম ল্যান্ডলর্ড হান ইউলকে অশালীন ভাষায় গালাগালি দিতে দিতে তার উপর হামলা করতে আসে। আমি সেই সব গালাগালি বলতে পারবো না। এরপর আমরা দেখি ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছে, পিছুয়ে হটার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। গ্যাংনাম ল্যান্ডলর্ডের ছুরিটা ড্যানিয়েল পার্কের প্রায় লাগতে যাচ্ছিল, কিন্তু তখনই ড্যানিয়েল পার্কের মনে জ্যাকের কথা আসে। ড্যানিয়েল পার্ক সেই স্মৃতি মনে করে গ্যাংনাম ল্যান্ডলর্ডকে হাতে একটি ঘুষি মারে, যার কারণে ছুরিটা দূরে গিয়ে পড়ে। এরপর ড্যানিয়েল পার্ক জ্যাকের সেই চালটা মনে করে, যেখানে জ্যাক দোকানে ইয়ংলিকে একটা ঘুষি মেরেছিল আর ইয়ংলি শূন্যে উঠে গিয়েছিল। তো সেই মোটা ড্যানিয়েল পার্ক একই আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গ্যাংনাম ল্যান্ডলর্ড বিকে যায়, কারণ মোটা ড্যানিয়েল পার্কের হাত খুব ছোট। গ্যাংনাম ল্যান্ডলর্ড চিৎকার করে, শালা তুই কে? আর রাগে ড্যানিয়েল পার্ককে মারতে এগিয়ে আসার বলে, তুই কেউ না, হান ইউল, জয়ী আমার। গ্যাংনাম ল্যান্ডলর্ড হান ইউলকে মারতে, এটা খুব বিপজ্জনক। গ্যাংনাম ল্যান্ডলর্ড রাগে বলে, তোরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিস, আমার কিসের অভাব আছে? কিন্তু এখন আমার খুব রাগ
হয়েছে। হ্যানিউলের চোখ। আমার মনে পড়েছে, এই শুয়োরটাই তো সেই, যখন আমরা পার্টি করছিলাম তখন সে ড্যানিয়েল পার্ক হ্যান্ডসামওয়ালাকে তার পিঠে করে নিয়ে গিয়েছিল। আর সেই পাগল গ্যাংনাম ল্যান্ডলর্ড চিৎকার করে বলে, আমি তোকে সবচেয়ে বেশি মুন বেলুন। এরপর পাশে পড়ে থাকা ছুরিটি গ্যাংনাম ল্যান্ডলর্ড হাতে তুলে নেয় আর বলে, তোর খেলা এবার শেষ। আমি তোর সাথে কোনো ভুল করিনি, এইসব তোরই ভুল, তাই এখন তুই এর ফল ভোগ কর। আর যেই সে ছুরি, আমরা দেখি যে এই ডাম্বেলটি অন্য কেউ নয়, ভ্যাসকো ছুঁড়ে মারে, যে কিছুক্ষণ আগে জিমে কাজ করছিল। ড্যানিয়েল পার্কের সাহসিকতা দেখে ভ্যাসকো ড্যানিয়েল পার্ককে বলে, তুমি খুব আলাদা, আমি তোমাকে পছন্দ করি। ভ্যাসকো বলে, আমি তোকে মেরে ফেলবো, তোর আর নিস্তার নেই, আমি তোকে ছাড়বো না। এরপর ভ্যাসকো গ্যাংনাম ল্যান্ডলর্ডকে বলে, তুই কি করছিলি? আমি সব দেখেছি হারামি, এখন তোকে আমার মুখোমুখি হতে হবে। তো ভাই সাহেব, এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়। আশা করি আজকের ব্যাখ্যাও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবেন, যা আমাকে পরের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তো ভাই সাহেব, এখন আপনাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।